আসসালামু আলাইকুম। একটা ঝাল পিঠা বড় কাটার ভিতরে দিয়ে এই পিঠাটা বানানো হয়। আমি এই পিঠাটা ছোট ছোট করে কেটে আমি তেল দিয়ে ভেজে খাই। উপরের দিকে একটু পোড়া পোড়া হয়, যে নিচে দেখেন কত সুন্দর হয়েছে। এটাকে ছোট ছোট করে টুকরা করে কেটে নেব। এই পিঠা আপনারা এমনিও খেতে পারেন, আবার তেল দিয়ে ভেজেও খেতে পারেন। দেখেন আমি ছোটো করে কেটে নিয়েছি, এগুলোকে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি চুলাতে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের ভিতরে পিঠাগুলো দিয়ে দেব। আমি চুলাটা ধরে দিয়েছি, দিয়ে দেব সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি চুলাটা দিয়েছি ধরে এরকম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পিঠে ভাজা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখেন, অনেকটাই সফট হয়েছে। আপনারা এরকম করে বাসায় বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। অনেকটাই সফট হয়েছে, মুসমুসা হয়েছে উপরের টুকু। ভিতরে শোলা পাতা দেওয়া আছে, আপনারা শোলা পাতা দিয়ে বানাই এরকম বানাবেন, দেখেন কতটা মজার। আল্লাহ হাফেজ।